ব্লগ ছেলেদের ভিতরে টপে ছিলাম এক সময়। সো আমার নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। আর যত বড় বড় ক্রিয়েটার আছে সবার সাথে গুড রিলেশন আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করছি, অথবা সবাই বলে যে না আমি অন্যরকম, মানে সবাই ওরা নিজেরাই বলে নিজের মুখ দিয়ে সামনাসামনি। যাই হোক, নিজেটা নিজে বলতে হয় না আমি অত ভালো না যদি কেউ আমার সাথে লাগে। তো যাই হোক, আখি আমার বুঝতে পারে নাই। তার 2-3 দিন আগেও কিন্তু ওই আখির সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে না মৌসুমী, আমার মৌসুমীর সাথে যে ভাইয়া কেমন আছেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কি মৌসুমীর হাত পাও ধইরা মেসেজ টেসেজ দিয়ে ওদের বাসায় আমাদের নিয়ে গেল। এবার নেওয়ার পরে যে মিথ্যা কথা বললো ওর সাথে লাগলো, আচ্ছা গেল। এরপর কার সাথে লাগলো? এরপরে লাগলো কাদের সাথে? ননদের সাথে। হ্যাঁ, কেন লাগলো? তার কারণ তারা হচ্ছে মানে আমাদের যে পার্সোনাল ম্যাটার সেটা নিয়ে তারা লাইভ পোস্ট। দেখেন, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমাকে 10 জন 10 কথা বলবে, কিন্তু আপনি একটা কথা বললে কিন্তু আমি কষ্ট পাবো। হ্যাঁ, কষ্ট পাবো বা আমার খারাপ লাগবে যে দেখ যে তুই আমার হচ্ছে এত ভালো মানে একটা সম্পর্ক ছিল, একসাথে ঘুরছি ফিরছি, তুই আমার নিয়ে কেন মানে আরেক জায়গায় বসে বা লাইভে বসে কথা বলবি, তুই আমার ফোন দিয়ে বুঝাবি বা যেটা ভালো হবে সেটা ফোন দিয়ে। তো এর জন্য আমার একটা খারাপ লাগা ফিল করছে, এর জন্য ওর সাথে আমার ঝগড়া হয়েছে, সে গেল। এরপরে কার সাথে লাগলো? ওই তিশার সাথে। এইবার এই যে কজন মানুষ দেখতে পারতেছেন নাম্বার 1 আখি কি করলো? আখি হচ্ছে ভুল বোঝাবুঝির কারণে নয়ন একটা ভুল করছে, যার কারণে নয়নের সাথে তিশার নামে যেগুলো কইতেছি ভাই 100% রিয়েল এবং সারা জীবন রিয়েল করে যাবো যে ওর মতো মানে ফেক লাইফ নিয়ে আমার লাইফ আমি কাউকে দেই না যে বাঁচে। ও যদি বলে ভিউ কামাই দিছি তাইলে বলতো ওকে ভিউ কামাই দিছি। আচ্ছা, একটা প্রজাপতি ওরে দিয়ে ভিউ কামাই তুই বুঝছিস? আচ্ছা একটা কথা কই, ও বললো ও নিজে মনে মনে ভাব জানলেই হইব যে ওরে দিয়ে কি ভিউ কামানো লাগে। এই যে বাসায় গেছি, গাইস রাজা মৌসুমী হেগে দিল, গাইস রাজা মৌসুমী টয়লেটে গেল, গাইস রাজা মৌসুমী তিশাকে আমি কয়টা ভিডিও করছি, তিশাকে একটা ভিডিও করছি আমি, তো ক্যামেরাই নেই আমার। মেন কথা হচ্ছে কি, মেন কথা হচ্ছে ওইটা না, মেন কথা হচ্ছে তুই জানিস রাজা কবে আসছে ভিডিওতে, ঠিক আছে? আর পাবলিক না জানলেও তুই জানিস, ঠিক আছে? রাজা তোর মতো ওইগুলা ফালাই আসছে আগে, এখন ওগুলা খায় না, মানে ও এগুলা করে না, ঠিক আছে? ওকে আমরা মেসেজ দিছিলাম, ওরা আমাকে মেসেজ দিছিল, এদিকে ওরে আমাদেরকে মেসেজ দিছিল। তাইলে ওইটা না করতে পারবে? এই দেখো গাইস, একজন আমাকে কমেন্ট করছে অরিন, দেখো গাইস কি লিখছে। কি? আপু তিশা আমাকে অফার দেয় ওর জামাইকে বিয়ে করতে, আমার একটা বেবি আছে, কি করব? রাজাকে বলো কিছু বলতে। দেখছো, কিছুই বলার নাই। তোমাদের হইছে কি জানো, যে যারা যারা অসহায় আছো, ঠিক আছে, তাদের কাছে সমস্যা শেয়ার করবা। যেমন আমাদের কাছেও কিন্তু অনেকে সমস্যা শেয়ার করে যে ভাই আমি অসহায় আছি, ঠিক আছে, আমি অসহায় আছি বা আমার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে বা এরকম। তাদেরকে আমরা কি করি, হয়তো কোনো একটা কাজে লাগাই দিই, ঠিক আছে, আনলে কোনো একটা কাজের খবর দিই অমুক জায়গায় আপনি কাজ করতে পারেন, অথবা কিছু আর্থিক সাহায্য করি। বাট ওর কাছে অপশন 1 in 1, আমার স্বামীকে হাঙ্গা করো, সুখে থাকবে, শান্তি থাকবে, পরে তোমার নিয়ে যায় একটু মনে করো ভিউ টিউ কামে, তাও তোমার বাচ্চা লাভকি। আর গাইস একটা কথা বলি, এখন কিন্তু আহাদকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কারণ কি জানেন, আহাদ এখন আখির জন্য মন খারাপ, আহাদ এখন আখির জন্য তিশার সাথে লাগবে ঝগড়া। এই সময় ও বিয়ে দিতে পারলে মনে মনে ভাববে বিয়ে করে, আখির বিয়েটা হয়ে গেলে লাগাই দিবে, তারাই দিবে। সো কে ওর বৃষ্টি কথাই বলবা না, ও কিন্তু এখন সবাইকে ম্যানিপুলেট করবে বিয়ে করার জন্য। মানে সবাই খারাপ নাকি? আমি খারাপ, মৌসুমী খারাপ, আখি খারাপ, আহাদ খারাপ, 2 নাম্বার বরেন, 3 নাম্বার রাখি, সরি 4 নাম্বার ওই যে মেয়েটা খারাপ, দীপা খারাপ, সবাই খারাপ, একাই ভালো, দুধের দোয়া কথা। এটা মনে ভাবো ভাই। তো যাই হোক, তোমাদের কাছে একটা থাকলো যে তোমরা কিন্তু প্লিজ কেউ ফাঁদে পড়ে বিয়ে করো না, কারণ এখন তিশার চেষ্টা করবে আরেকটা বিয়ে দিতে, কারণ এখন কিন্তু আহাদ আখির জন্য কষ্ট পাইতেছে। সো কেউ কিন্তু ওর ফাঁদে পড়ো না, 2 দিন পর লাথি দিবে, কারণ ওর মতো আর ফাঁদে পড়লে ওকে বের করবা সংসার থেকে, ওর মতো পুষ্টিকে পারবা যে না ঠিক আছে আমি সংসার থেকে বাইর করে ছাড়ব, সে যাবা, বুঝছো? এই যে কমেন্ট করতেছো না, একজন কমেন্ট করছে না, খবরদার আপু যাবা না, সারা জীবন কানবা। আর আপনারা তাদের গোপন কাহিনী জানেন তাই কিছু বলে না, রাইট? বলে দেখুক, আমরা তো চাই বলুক, বলে দেখুক একবার। আমরা সুযোগ পাই না, আজকে ওদের বলতাছি কেন, ওই যে আইসা অ্যাঙ্গেলে কথা কয়, অ্যাঙ্গেলে যে কথা বলে। তারপর আরেকটা কারণ, তুই যে টক শোতে যে বলছিস, এই কারণে লাইভে আসা আজকে। তুই তো টক শোতে যে বলছিস যে পছন্দ, দেখ তুই নিজেই ভাব, তুই আগে কি বলছিস এখন কি বলছিস। তুই দেখে দেখে বড় হইছিস, ঠিক আছে? তুই রাজাক দেখে দেখে শিখছিস, তার নামে এর আগে যে বললি এটা সেটা, তুই তো দেখে দেখে শিখছিস, তুই তো বসতে থেকে উঠে আসছিস। ওর যে জামাই ছিল না প্রথমটা, ওটার আমার ব্লগ নাকি দেখাইছে, দেখো কি সুন্দর ব্লগ করে ছেলেটা, চলো আমরা এমনি করি। ওটা জামাই না করে দিস একবার এটা ভাঙ্গা, বলছে কি ব্লগ দেখবো কিনা, এটাও শেয়ার করছে, রাইট? হাই আপু, হ্যালো, কেমন